নমস্কার বন্ধুরা, ডিলিশিয়াস টেস্টি বাই মনীষায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আম পাবদা। কাঁচা আম দিয়ে আজ আমি পাবদা মাছ করেছি, আপনারা যে কোনো মাছও কিন্তু করতে পারেন। প্রথমেই পাবদা মাছগুলোকে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। কাঁচা সর্ষের তেল দিলে পাবদা মাছগুলো ভাজার সময় কিন্তু একটু কম ফটে। এবারে গ্রাইন্ডার জারের মধ্যে 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে রাখছি। এবারে কড়াইতে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলো তেলে যাওয়ার সময় অবশ্যই একটা ঢাল দিয়ে নেবেন, তাতে করে ছিটকে গায়ে আসবে না, কারণ পাবদা মাছ কিন্তু ভীষণ কাটে। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়নে। তারপরে লম্বা করে কেটে রাখা আম, লম্বা করে কুচিয়ে রাখা আদা, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমগুলো যখন মোটামুটি সেদ্ধ হয়ে যাবে সেই সময় সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। খুব বেশি সময় ধরে তেলে ভাজবেন না, তাতে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যাবে। মিনিট 1.5 মতো ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি গরম জল গ্রেভির জন্য। ঝোলটা ফুটে ওঠার পরে ভেজে রাখা মাছটা দিয়ে তারপরে স্বাদ মতো নুন, রান্নায় টকটা ব্যালেন্স করার জন্য স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকা খুলে একটু আম বাটা আর একটু ধনেপাতা কুচি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটু স্ট্যান্ডিং পয়েন্টে রাখলেই তৈরি আজকে আমাদের আম পাবদা। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন, আর যদি এখনো আমাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।